থাপড়াইতেছে হাত দিয়া, নিজের হাত দিয়ে উরুর উপরে ধাম ধাম করে বাড়ি মারতেছে, এবং মানে রাগে অনেক সময় আমরা করি না, রাগে নিজের থাপড় দিই বা নিজের একটা ঘুষি মারি। হুম, হুম। যে মানে কি কইলো, আমি কিছু করতে পারতেছি না, কিন্তু রাগটা আমার প্রশমন করতে হবে। মোহাম্মদ এই মানে খুব চিড়ে গেছে, বোঝাই যাচ্ছে যে খুব জোরে সে সজোরে হাত চাপড়ে বলছেন। মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত। মানে মুহাম্মদের কাছে এই প্রশ্নটা, এই কথাটার কোনো উত্তর ছিল না। কারণ মুহাম্মদ আগেই এই সমস্ত উল্টাপাল্টা ধুনফুন বইলা দিছে যে সবকিছু আল্লাহই নিয়ন্ত্রণ করে। আলী করছে কি, এটারে সে ব্যবহার করছে। তা মুহাম্মদের কথাটারই আলী সুন্দর করে ব্যবহার কইরা কইছে যে তুমি তুমি তো মানে এগুলো তো আল্লাহই পারলে আমারে চাইলে আমারে জাগায় দিতে পারতো। আল্লাহ তো জাগায় নাই। এখন মুহাম্মদ গেছে ফাইসা, কথার মার পেঁচে গেছে ফাইসা। এখন সে করতেছে কি, নিজের গায়ে নিজে বাড়ি মারতেছে, থাপ্পড় মারতেছে। এই হাদিসটা পড়ে আপনার কাছে কেমন, কি মনে হচ্ছে ভাই? উম কি বলবো আসলে? এটার পরবর্তী কোনো হাদিস আছে নাকি এইটুকুই শেষ? এটুকুই শেষ। এইটার অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো হাদিস আছে। দেখেন এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ১৬৯১। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মা আল্লাহর কবজায়, তাই তিনি যখন আমাদের উঠাবার ইচ্ছা করেন তখন উঠান। মানে আলী কইতেছে যে আমি নামাজ পড়ুম না, তাহাজ্জুদের নামাজ পড়ুম না। আল্লাহর আমার আত্মা তো আল্লাহর কবজায়। তখন তিনি উঠাইতে ইচ্ছা করলে উঠাইবেন। তখন মুহাম্মদ ফিরে যাওয়ার সময় মানে